অপরাধ করে গত 6 মাসে কেউই রাত ছাড় পায়নি এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশৃঙ্খল বাহিনী মনোবল ফিরে পেয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাতারাতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সরকার সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার তাগিদ দেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রতিটি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক নানা ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, মনোবল ফিরে পেয়ে গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী। আইনি কাঠামোতে আসছে অন্যান্য বাহিনীও। অন্যান্য শৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাদেরকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নতি করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উত্তরণ ঘটানো দরকার বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরও উত্তরণ ঘটানো দরকার। সানিয়া ত্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।